বন্ধুরা, প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো ছিলাম এবং আছি। এইমাত্র একটু আগে আমি একটি ভিডিও দেখলাম, ছোট একটি ভিডিও, 20 থেকে 25 সেকেন্ড হবে ভিডিওটি। এই ভিডিওটি দেখার পর আমি আর সহ্য করে থাকতে পারলাম না। আমি ভাবলাম যে আমার যে মনের ভাবটা আছে সেটা আপনাদের সাথে আমার প্রকাশ করা দরকার। এটা আমার যতটুকু প্রতিবাদ করা দরকার সেটি আমি করতে যাচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ঘটনাটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশে চলতেছে নির্বাচনী হাওয়া। আর সেই নির্বাচনী যে প্রচারণা এক একজন এক একভাবে করতেছে। আমরা এতদিন দেখে আসছি বাংলাদেশে আপনার দড়ির মধ্যে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করছে, দেয়ালে লাগাচ্ছে, রিক্সার মধ্যে লাগাচ্ছে, সাইকেলে লাগাচ্ছে, হোন্ডারে লাগাচ্ছে, বাসে লাগাচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ প্রচারণা করতেছে তাদের নির্বাচনী এলাকায়। কিন্তু উন্নত দেশে কিন্তু তাও না। উন্নত দেশে আরও ব্যতিক্রমভাবে উন্নতভাবে নির্বাচনী প্রচারণাগুলো করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুব জঘন্যভাবে এটা অনেক আগে থেকে হয়ে আসছে, কিন্তু এটার কোনো পরিত্রাণ আমরা পাচ্ছি না। তবে যাই হোক, আমরা একটি নতুন বিশ্বের মধ্যে সবচাইতে যে রেকর্ড করেছে যেই প্রচারণাটি, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলুন আমরা প্রথমে সেই ভিডিওটি দেখে আসি, যেটি সবার মনে খুব বেশি আঘাত করেছে। সেই ভিডিওটি করেছেন নোমানি নামক একজন লোক। ওনার নাম হচ্ছে মুবাশ্শের নোমানি, এরকম একটি আমি আইডি দেখেছিলাম। চলুন আমি প্রথমেই ভিডিওটি অন করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওটি দেখা যাক। মানুষ না বাঁচায় নির্বাচনী প্রচারণা করছে। আপনারা দেখলেন ভিডিওটি। এটা ছোট একটি ভিডিও, যা কিনা একদিনের মধ্যে ফেসবুক অনলাইনে সম্পূর্ণ ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এটি নিউজ হয়ে গেছে অলরেডি। আর এই ভিডিওটি দেখার পর এই যে কার্যকলাপটা করেছে, বাংলাদেশ কি বিশ্বের 1% মানুষও নাই যারা এই কাজটাকে সমর্থন দিবে। আমি প্রথমে সবাইকে বলেছি এবং এখনও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেও না বিপক্ষেও না। এখন যে ভিডিওটি দেখছেন, যে অ্যাম্বুলেন্সে নির্বাচনী প্রচারণা করতেছে, সেটি হয়তোবা কোনো একটা দলের বা কোনো একটা নেতার বা কোনো একটা মন্ত্রী, কিন্তু তার বিরুদ্ধে আমি কোনো সময় ছিলাম না। কিন্তু এই মুহূর্তে এই ভিডিওটি দেখার পর এই সিস্টেমটার বিরুদ্ধে আমি কথা বলার চেষ্টা করতেছি। আমি কিন্তু ওই লোকেরও, যে এমপি মন্ত্রী আছে বা যার প্রচারণা চলতেছে, সে কি নিজে এটা করেছে কিনা তাও আমি জানি না। তবে তার এখানে অবশ্যই কিছু একটা পদক্ষেপ নেওয়ার মতো আছে। আর তিনি তার যখন প্রচারণা একটি অ্যাম্বুলেন্স হসপিটাল এটা করতে যাচ্ছে, তিনি হয়তোবা এই নিষেধাজ্ঞাটা প্রথমেই তাদেরকে দেওয়া উচিত ছিল। এবং এই যে হসপিটালের যারা এই প্রচারণাটা করেছে, তাদেরও মিনিমাম বিবেক বুদ্ধি খাটানোর উচিত ছিল, যে তারা যে কাজটি করতেছে এটা কি আসলেই কি সঠিক কিনা। দেখ, তাদের বিবেকে কি একটিবারও বাঁধলো না তারা কি কাজটি করতে যাচ্ছে। অ্যাম্বুলেন্স মানেটা কি? অ্যাম্বুলেন্স হচ্ছে রোগীদের সেবা করা, মানুষের দাঁড়ে দাঁড়ে খুব দ্রুত চলে যাওয়া। এবং এটি দিয়ে নির্বাচনী প্রচারণা, এটা বিশ্বের মধ্যে এই একটি মাত্র ভিডিও আপনি পাবেন, বিশ্বের কোথাও পাবেন না। তার মানে এটা কি বোঝাতে যাচ্ছে? এটা কি বাংলাদেশ অনেক উন্নতি একদম চরম শিখরে চলে গেছে, সেটি আপনারা প্রমাণ করতে যাচ্ছেন? এটা আসলে এই ভিডিওটি দেখার পর আমি এটা প্রতিবাদ না করে পারলাম না। কেউ আমাকে কোনো একটা দলের পক্ষে বিপক্ষে কেউ ভাবার দরকার না, কিন্তু এই যে কাজটি করেছে এটার প্রতিবাদ প্রত্যেকটি মানুষের করা উচিত। চলুন আমরা ভিডিওটি আরেকটু বিশ্লেষণ করি।
মানুষ না বাঁচায় নির্বাচনী প্রচারণা করতেছে। এই যে এইখানে দেখেন একজন যে কিনা তার পায়ে সমস্যা এবং পঙ্গু উনি কিন্তু পার হতে পারতেছে না রাস্তার মধ্যে, উনার রাস্তাটা পার হওয়া দরকার। আর এই অ্যাম্বুলেন্স, আরেকটা জিনিস আপনারা জানেন যে অ্যাম্বুলেন্স যখন রাস্তা দিয়ে যায় তখন প্রত্যেক গাড়ি কিন্তু অ্যাম্বুলেন্সকে সাইড দেয় অ্যাম্বুলেন্স চলে যাওয়ার জন্য, কারণ সে ইমার্জেন্সি কোনো একটা রোগীকে আনতে যাচ্ছে বা রোগীকে নিয়ে যাচ্ছে, এই কারণে অ্যাম্বুলেন্সকে সবাই সাইড দেয়। তো এইখানে কি হচ্ছে, অ্যাম্বুলেন্সের কিন্তু যারা ড্রাইভার তাদের জানা উচিত তাদেরকে মানুষ ইমার্জেন্সির কারণে সাইড দেয়। আর এইখানে তারা যে কাজটি করতেছে এটা কিন্তু কোনো ইমার্জেন্সির কাজ না। এইখানে সবচেয়ে ইমার্জেন্সি হচ্ছে এই যে পথচারী, উনি এই পার থেকে ওই পার যাবে, উনার যে সময়টা নষ্ট হচ্ছে এই সময়টা কে দিবে? উনি যে ওই পারে যাবে, ওই পারে গেলে হয়তো বা উনি কিছু পয়সা পেত, এই যে কয়েকটা মিনিট এই গাড়িগুলোর জন্য দাঁড়িয়ে আছে এই হিসাবটা কে দিবে? আর যাই হোক, দেখি দেখেন অ্যাম্বুলেন্সের এখানে কতগুলা নিয়ম ভঙ্গ করেছে আপনি দেখেন। গাড়ির আপনারা একদম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশে কিন্তু নিয়ম আপনার গ্লাস, কোনো গাড়ির গ্লাস কালো কালার হতে পারবে না, রঙিন হতে পারবে না, সাদা কালার হতে হবে, একদম দেখা যায় যেন বাহির থেকে, কারণ এটা ক্রাইম, অনেক ক্রাইম এভাবে হয়ে যাচ্ছে। এইখানে দেখেন কোনো গ্লাসের কোনো কারবার নাই, এখানে একদম কাগজ দিয়ে আপনার কোনো দেখার, বাহির থেকে তো ভিতরে দেখার কোনো সিস্টেমই নাই, এটা তো আপনার আইনের লঙ্ঘন। এরপরে হচ্ছে কি বলবো, আসলে আর বলার কোনো ভাষা পাচ্ছি না। এবার হচ্ছে আপনার গাড়ির পিছনের যে গ্লাস আছে ওই গ্লাসের মধ্যে আপনি কোনো ধরনের উন্নত বিশ্বের, আপনার বাংলাদেশ উন্নত বিশ্বকে ফলো করতেছে, ঠিক আছে, উন্নত দেশ হতে চায়, কিন্তু উন্নত বিশ্বের যে নিয়মকানুন আছে, রাস্তাঘাটে চলাচলের যে নিয়মকানুন আছে, এই নিয়মকানুনের কোনো কিছু প্রতিফলন বর্তমানে না, আগেও ছিল না, এখনও নাই। তবে এই নিয়মকানুনগুলো সম্পূর্ণ বাংলাদেশে যতদিন না চেঞ্জ করতে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশ উন্নতির ধারে কাছেও যাইতে পারবে না। হয়তোবা কিছু মানুষের উন্নতি হবে, কিন্তু সার্বিক দিক দিয়ে যে মানুষের যে মানবিক উন্নয়ন, মানুষের কল্যাণে যে উন্নয়ন, সেই উন্নয়ন কোনো সময় সম্ভব হয় না, সবসময় বাধাগ্রস্ত হবে। এরপরে আপনারা দেখলেন যে যখন গাড়িগুলো চলে গেল তখন তারপর ওই বৃদ্ধ যে লোকটি পঙ্গু দেখা যাচ্ছে, উনি তারপর ওনার রাস্তা পার হলেন। চলুন আমরা জেনে নিই অ্যাম্বুলেন্স মানে কি। অ্যাম্বুলেন্স এখন যদি আমি উইকিপিডিয়াতে সার্চ দিলে এখন আমরা জানতে পারবো বাংলা দিয়ে যে অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সের কার্যকলাপ কি, অ্যাম্বুলেন্স দিয়ে মানুষ কি করে সেটা আমরা চলুন দেখে আসি। হ্যাঁ, অ্যাম্বুলেন্স এটা হচ্ছে ইংরেজি একটি শব্দ, এক ধরনের রোগী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন যা এক স্থান থেকে অন্য স্থানে উন্নত চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এতে গুরুতর আহত লোক বা অসুস্থ রোগী বহনের নিমিত্তে পরিষেবা প্রদান করা হয়। মানে গুরুতর আহত বা অসুস্থ রোগীকে বহন করা হয়। সচরাচর অ্যাম্বুলেন্সের সাহায্যে জরুরিভাবে জনগণ স্বাস্থ্যসেবা গ্রহণের উদ্দেশ্যে হাসপাতালে গমন করে থাকেন। গুরুতর রক্তাক্ত জখম, হাড় ভেঙে যাওয়া, বুকের ব্যথা, গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্তি, শ্বাসকষ্ট অনুভব করা, গর্ভকালীন পরিচর্যা, মুখোমুখি গাড়ি সংঘর্ষ কিংবা অন্য যে কোনো ধরনের দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের দরকার পড়ে থাকে। সাধারণত হাসপাতালের বাহিরে অবস্থানকালীন সময়ে অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান বা প্যারামেডিক অবস্থান করেন, এবং মানে এই অ্যাম্বুলেন্সের ভিতরে মেডিকেল টেকনিশিয়ান এবং প্যারামেডিক অবস্থান করেন ও রোগীদের যাত্রাপথে প্রয়োজনীয় সেবা হিসেবে স্বাস্থ্য পরিচর্যা কিংবা জরুরি ঔষধ প্রদান করেন। হাসপাতালে গমনের পূর্বে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান লক্ষ্যে তারা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন।
কাউকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদানই ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা নামে অভিহিত করা হয়। অ্যাম্বুলেন্সে বিশেষ ধরনের যন্ত্রপাতি মজুদ রাখা হয় যা ব্যক্তি বা রোগীকে জীবিত রাখতে সহায়ক ভূমিকা পালন করে। রক্ত বন্ধ করা, ভাঙা হাড় নড়াচড়া না করা, আগুনে পুড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিরাময়ের ব্যবস্থা রাখা ইত্যাদি জরুরি চিকিৎসা সহায়ক সামগ্রী অ্যাম্বুলেন্সে রাখা হয়। এছাড়াও এতে অতিরিক্ত জরুরি যন্ত্রপাতি রাখা হয় যার সাহায্যে নবজাতককে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে সক্ষমতা অর্জন করে কিংবা হৃদযন্ত্রকে স্বাভাবিক ও সচল রাখতে চেষ্টা চালানো হয়। উন্নত দেশসমূহে অ্যাম্বুলেন্স ডেকে আনার জন্য বিশেষ ধরনের জরুরি নাম্বার প্রদান করা হয়। এর ফলে দ্রুত রোগীর পরিচর্যার নিশ্চয়তা বিধান করা হয়। তবে জরুরি নম্বরটি দেশভেদে ভিন্ন হতে পারে। যুক্তরাজ্যে 999, মার্কিন যুক্তরাষ্ট্রে 911, ইউরোপে 112 হচ্ছে অ্যাম্বুলেন্স ডেকে আনার জন্য বিশেষ ধরনের নাম্বার। এই হচ্ছে অ্যাম্বুলেন্সের যে অর্থ সেটি আপনারা জানতে পারলেন। আর বাংলাদেশের অ্যাম্বুলেন্স আপনারা দেখেন, অ্যাম্বুলেন্সের যে চেহারা, এক হচ্ছে অ্যাম্বুলেন্স যখন কোথাও যায় এটার ভিতরে কোনো জরুরি যে ডাক্তার থাকে না, এটার ভিতরে যারা সব বিষয়ে অভিজ্ঞ থাকে ওই ধরনের ডাক্তার পাওয়া যায় না অনেক সময়। এরপরে হচ্ছে এটার ভিতরে কোনো কিছু নাই যে একটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে, কিছুই থাকে না। এই অ্যাম্বুলেন্স তো মানে একটা কি বলে, মানে খুবই স্ট্যান্ডার্ড, কোনো ধরনের স্ট্যান্ডার্ড এই অ্যাম্বুলেন্সের ভিতরে নাই। তারপরে হচ্ছে আপনার যাই হোক, এই অ্যাম্বুলেন্সের নিয়ম যা কিছু আছে ওইগুলা বাদই দিলাম। কিন্তু এখন যে কাজটি করলো, এই যে নির্বাচনী প্রচারণা, এটা কোন দলে নির্বাচনী প্রচারণা করছে, কার করছে, এগুলা কোনো দেখার বিষয় না। কিন্তু অ্যাম্বুলেন্স যেটা দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া হয় মানে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য, দ্রুত সময়ে চিকিৎসা দেওয়ার জন্য, আর সেই জায়গায় এখানে মানুষ কতটুকু অসুস্থ হলে এই ধরনের কাজ করতে পারে। আপনি এই যে তারা যে মিছিলটি করেছে নির্বাচনের জন্য, যা যেখানে এই সময়ের ভিতরে কত শত মানুষ আছে বাংলাদেশে, ঢাকার ভিতরে যে কোনো এলাকায় কত শত মানুষ আছে যারা বিনা চিকিৎসায় এই মুহূর্তে এখন মারা যাচ্ছে। তো তারা যখন অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছে, কোথাও ইমার্জেন্সি কোনো গাড়ি পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, তারা বিনা চিকিৎসায় এই মুহূর্তে, এখন আপনারা যে ভিডিওটি দেখতেছেন, এই মুহূর্তে মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের অভাবে। আর উনারা এইখানে নির্বাচনের মিছিলে ব্যস্ত। ধিক্কার জানাই, এই যে সিস্টেমটা করেছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছি, এবং যথাযথ প্রশাসন কর্তৃপক্ষকে বলবো এই বিষয়টার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। বাংলাদেশের পুরা সিস্টেমটাকে একটা হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে এইখানে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর সবাইকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে সবাই সবসময় চিন্তা করবেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড যাবে সেটির বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করব, এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধশালী এবং যেটা হবে মানুষের কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর হবে, ওই রকম একটি বাংলাদেশ, ওই রকম সিস্টেম আমরা চাই, যেখানে আমরা অনিয়ম, দুর্নীতি বা বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু কর্মকাণ্ড দেখব, সেখানেই আমরা আমাদের আওয়াজ তুলব, সেখানে আমরা প্রতিবাদ করব। তাহলেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার।